আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাবো অবশ্যই আমার এই বইটা থেকে। যারা স্পোকেনে দুইটা বই একটা সিডি অর্ডার করেছেন তাদের জন্য আমি সবসময় লেসন বানাবো বলেছি, অ্যান্ড আমি বাড়িয়ে যাচ্ছি, আপনারা ওর জন্য দোয়া করবেন। সো আজকেও আমি আপনাদের একটা চমৎকার একটা লেসন করাবো, সেটা হলো পেজ নাম্বার 90 থেকে স্ট্রাকচার নাম্বার 414। সো ওখানে গেলে দেখবেন আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, স্যার আইএনজির ব্যাপারটা, ভার্বের সাথে আইএনজি কোথায় হবে। এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু ক্লিয়ার করে দিব যে আইএনজিটা আপনি কীভাবে ইউজ করবেন, অথবা আরও কিছু নিয়ম। সো রুল 1 হলো দ্য নর্মাল হলো যে আপনি প্লে হলে প্লেয়িং আইএনজি দিবেন, প্লে PLAY আইএনজি প্লেয়িং। ইট থাকলে ইটিং বলবেন, EATING ইটিং, এই যে আইএনজি নর্মাল আইএনজি এটা। সো রুল 2 যেটা হলো যে সকল ভার্ব দিয়ে শেষ হবে, যে সকল ভার্ব দিয়ে শেষ হবে আইএনজি করার সময় আপনি থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? সো আপনি ভিডিওটাও দেখবেন, বইটাও ম্যাচ করবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন। অ্যান্ড অবশ্যই আপনারা যেমন একটা এক্সাম্পল দিই, যেমন কামের শেষে কিন্তু আছে ভার্বের শেষে, তাহলে COMEING না। তাহলে যেসব ভার্বের শেষে থাকবে তাহলে উঠিয়ে আইএনজি করবেন, তাহলে বানানটা কী হবে? COMING। তাহলে আপনি স্পেলিং মিস্টেকও হবে না। যেমন রাইট, WRITE, দেখেন আছে, তাহলে WRIT এটা উঠে আইএনজি হবে, অনলি আইএনজি, তাহলে রাইডিং। তাহলে এই হলো, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনি খুব ইজিলি কিন্তু আপনি স্পেলিং মিস্টেকগুলো আজকে থেকে আর করবেন না। আর অবশ্যই যারা দুইটা বই একটা সিডি অর্ডার করেন এখনই অর্ডার করে ফেলেন 01615515511 এই নাম্বারে। নেক্সট, ভার্বে যদি থাকবে সেখানে কোনো চেঞ্জ হবে না। যদি আপনি ভার্বের শেষে দেখেন আছে, সেখানে কোনো চেঞ্জ করবেন না, ঠিকই থাকবে, খালি আইএনজি অ্যাড করবেন, ওখানে ওঠানো যাবে না। ফর এক্সাম্পল দেখেন ফ্লি, FLEE, তাহলে FLEING। তারপর দেখেন অ্যাগ্রি, AGREE, অ্যাগ্রি, তাহলে AGREING, অ্যাগ্রিং। আপনি এখানে কিন্তু আইএনজি ইউজ করবেন। যেমন SEE, তাহলে আছে, তাহলে SEEING, সিইং, আই এম সিইং। নেক্সট, রুল 3, ইন ভার্বস অফ 1 syllable, যদি ভার্বের মধ্যে 1 syllable থাকে উইথ 1 vowel and 1 consonant যদি শেষ হয়, কোনো ভার্ব যদি 1 vowel and 1 consonant দিয়ে শেষ হয়, সেই ক্ষেত্রে আপনি দ্য কনসোনেন্ট ইজ ডাবল, কনসোনেন্টটাকে আপনাকে ডাবল করে ফেলতে হবে। তাহলে কনসোনেন্টটাকে কী করতে হবে? ডাবল। ফর এক্সাম্পল দেখেন স্টপ, দেখেন STOP, তাহলে 1 vowel and 1 consonant দিয়ে শেষ হচ্ছে, ভাওয়েলটা কি O আর কনসোনেন্টটা কি P। আবার বলছি STOO vowel, P consonant, সো STOP স্টপ। তাহলে এখানে কি করতে হবে? কনসোনেন্টটা ডাবল করে দিতে, যদি 1 vowel আর 1 consonant দিয়ে শেষ হয়, তাহলে 1 ভাওয়েলটা কি O আর কনসোনেন্টটা P, তাহলে স্টপিং আইএনজি করার সময় আরেকটা P অ্যাড করতে হবে, STOPPING, স্টপিং। তাহলে আইএনজি করার সময় কিন্তু আপনাকে মাঝে মাঝে কনসোনেন্টকে ডাবল করতে হতে পারে। রুলসটা কি? তার আগে যদি ভাওয়েল থাকে। আরেকটা এক্সাম্পল দেখেন রান, RUN রান, আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, RUN রান, রানিং কি RUNING লিখবো? আচ্ছা, RUNNING মানে NING, আচ্ছা লিখলাম মুখস্থ করে, কিন্তু এটা কেন হলো এটা হয়তো অনেকে ক্লিয়ার ছিল না। আর অবশ্যই অনেক কমেন্ট করে আমাকে আপনারা ধন্যবাদ দিতে পারেন, ইন্সপায়ার করতে পারেন। কমেন্ট করলে কিন্তু আমি ইন্সপায়ার হই। যারা ভিডিও দেখবেন ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন, মন থেকে কমেন্ট করবেন, আপনার যা কমেন্ট আসে বড় বড় কমেন্ট করবেন, আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করতে পারেন। তাহলে এখানে কেন রানিং হলো? কারণ RUN, এই দেখেন কনসোনেন্ট আছে, N এর আগে একটা কনসোনেন্ট আর ভাওয়েল দিয়ে যদি শেষ হয় তাহলে কনসোনেন্টটা কিন্তু ডাবল হয়ে যাবে, এই জন্য ডাবল N হয়েছে, RUNNING রানিং। আরেকটা দেখেন প্ল্যান, প্ল্যানের মধ্যে কিন্তু দেখেন N এর আগে কিন্তু ভাওয়েল আছে, A আছে, তাহলে PLA কনসোনেন্ট ডাবল হবে, ডাবল NING। তারপরে দেখেন গেট, GET গেট, তাহলে গেট আছে দেখেন কনসোনেন্ট, আর টিটা কিন্তু ইটা কিন্তু ভাওয়েল আর টিটা কিন্তু কনসোনেন্ট। তাহলে কোনো ভার্বের আগে যদি ভাওয়েল থাকে আর তারপরে কনসোনেন্ট থাকে, তাহলে এখানে ভাওয়েল কি GET, ইটা ভাওয়েল, কনসোনেন্টটা কি টি, তাহলে টি ডাবল হয়ে যাবে আইএনজি করার সময়, GETTING গেটিং। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বাট ইফ দ্য ফাইনাল কনসোনেন্ট ইজ ওয়াই অথবা ডাব্লু, এই যে ওয়াই অ্যান্ড ডাব্লু কিন্তু একটু ঝামেলা, এটা কিন্তু অলওয়েজ মনে রাখবেন। যদি কোনো ভার্বের শেষে ফাইনাল কনসোনেন্ট অথবা ডাব্লু থাকে অথবা ওয়াই থাকে তাহলে ডাবল হবে না। যেমন দেখেন প্লে, PLAY, এখানে কিন্তু ওয়াই আছে, তাহলে ভার্বের শেষে যদি ওয়াই বা ডাব্লু থাকে তাহলে আপনি অবশ্যই ডাবল কিছু করবেন না, খালি আইএনজি দেবেন, PLYING প্লেইং।
ইজ আ ক্লিয়ার? সো আশা করি ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আমার এই দুইটা বই একটা সিডি আপনারা যারা অর্ডার করছেন তারা অবশ্যই অর্ডার করবেন, এখনই অর্ডার করেন 01615515511 এবং অবশ্যই আপনারা অনেক বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হলো যে আপনারা ভিডিওগুলো দেখছেন তার সাথে বইও পাচ্ছেন, বই দিয়ে মিলিয়ে মিলিয়ে ভিডিও পড়বেন, ইনশাআল্লাহ আপনি আজীবন একই ক্লাস বারবার করতে পারবেন। ক্লাসে করলে হয়তো ক্লাসটা শেষ হয়ে যেত, টিচার হয়তো আপনাকে আর বোঝাবে না, অথবা আপনাকে হয়তো বেশি আর কেউ পড়াবে না, বা কোচিং সেন্টারগুলো হয়তো আপনাকে 3 মাসের কোর্স 6 মাস ধরে করাবে না। বাট দ্য থিং ইজ দ্যাট কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনি ইচ্ছা করলে হাজার হাজার বার দেখতে পারবেন। আর অবশ্যই হেল্প পিপল অ্যারাউন্ড ইউ। অনেকে হয়তো আপনারা অনেকে ভালো আছেন, অনেকে আপনার আশেপাশে ভালো নেই, তাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। একটা বাচ্চার পড়ালেখার দায়িত্ব নেন বা একটা মানুষের জীবন ডেভেলপ করতে সাহায্য করেন। আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।